আসুন আজ নতুন ইনকাম ট্যাক্সের কয়েকটি বিষয় জেনে নিই। ট্যাক্সের বিষয়টি আরো সহজভাবে বোঝাতে নতুন আইন 1 এপ্রিল থেকে চালু হতে চলেছে ভারতে। প্রায় 64 বছর পুরনো ইনকাম ট্যাক্সের আইনের জায়গায় আসছে এই নতুন আইন। এই নতুন আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো প্রিভিয়াস ইয়ার আর অ্যাসেসমেন্ট ইয়ারের কনফিউশনকে শেষ করা। ধরুন আপনি 2024-25 সালে ইনকাম করলেন, কিন্তু এতদিন সেই ইনকাম ট্যাক্স ফাইল করতেন 2025-26 সালে। এই দুটো আলাদা টার্ম অনেকের কাছে ভীষণ কনফিউজিং ছিল। তবে নতুন আইনে এই ঝামেলা কিন্তু আর নেই। এখন থেকে থাকবে শুধু একটাই ট্যাক্স ইয়ার, 1 এপ্রিল থেকে 31 মার্চ। যে বছরে ইনকাম করবেন সেই একই বছরে ট্যাক্স ফাইল করবেন। একদম সিম্পল। কিন্তু বর্তমানে অনেকেই হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম অ্যাক্সেস নিয়ে ভয় পাচ্ছেন। অনেকেই ভাবছেন এখন নাকি ট্যাক্স অফিসাররা যে কারো সোশ্যাল মিডিয়া চেক করতে পারবেন। তবে বলে দিই, এই নতুন আইনে স্পষ্ট বলা আছে শুধুমাত্র সিরিয়াস ট্যাক্স ইভেশন কেসে, মানে বড়সড় ট্যাক্স চুরি সন্দেহ থাকলে তবেই এই অ্যাক্সেস নেওয়া যাবে, তাও আবার প্রপার লিগ্যাল প্রসেস ফলো করে। সার্চ ওয়ারেন্ট ছাড়া কাউকে এইভাবে চেক করা যাবে না। আপনি যদি নিয়ম মেনে ট্যাক্স দেন তাহলে রিল্যাক্স। আর তৃতীয় পরিবর্তনটা সাধারণত চাকরিজীবী আর ফ্রিল্যান্সারদের জন্য। এতদিন আইটিআর ফাইল করার ডেডলাইন মিস করলে টিডিএস রিফান্ড পাওয়া যেত না। তবে নতুন আইন অনুযায়ী যদি লেটেও রিটার্ন ফাইল করা হয় তাহলেও টিডিএস রিফান্ড পাওয়া যাবে। তবে হ্যাঁ, লেট ফি লাগবে। ইনকাম যদি 5 লক্ষর কম হয় তাহলে 1000 টাকা, আর 5 লক্ষর বেশি হলে 5000 টাকা। আর এই আইনের শেষ যে পরিবর্তনটা সেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো সোভারিন গোল্ড বন্ড বা এসজিবির ট্যাক্স রুল। যদি আপনি এসজিবি স্টক মার্কেট থেকে সেকেন্ডারি মার্কেটে কিনে থাকেন তাহলে এখন সেই গেনের ওপর 12.5% ট্যাক্স দিতে হবে। আগে এই গেন পুরোপুরি ট্যাক্স ফ্রি ছিল, কিন্তু নতুন আইনে এই সুবিধা আর থাকছে না। এই ছিল ইনকাম ট্যাক্স 2026 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন। কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম আরও ইনফরমেটিভ ইনসাইটস পেতে ইনভেস্টমেন্টের পেজটিকে ফলো করতে ভুলবেন না।